হ্যালো ফুটবল ফ্যান্স, চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের অর্ধেক পথ শেষ হয়েছে। ৩৮ ম্যাচের মধ্যে 4টি দল ছাড়া বাকিরা এরই মধ্যে খেলে ফেলেছে 20টি করে ম্যাচ। প্রত্যাশিতভাবেই মাঝ মৌসুমে দারুণ রোমাঞ্চ ছড়াচ্ছে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগটি। গত মৌসুমে সেরা 4-এ থাকতে না পারা লিভারপুল এখন সবার ওপরে। এর মধ্যে মৌসুমের সবথেকে বড় চমক অ্যাস্টন ভিলা দখল করে আছে 2 নম্বর স্থানটি। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পথ হারিয়ে আছে 3 নম্বরে, যদিও লিভারপুল ও ভিলার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে তারা। সাম্প্রতিক সময় পথ হারালেও শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্সেনালও। এই 4 দল যখন শিরোপার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিচ্ছে, তখন পথ হারিয়ে নিজেদের খুঁজে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ইংলিশ ফুটবলে পরাশক্তি বিবেচিত হওয়া ইউনাইটেড ও চেলসির অবস্থান যথাক্রমে 8 ও 10 নম্বরে। খুব একটা ভালো অবস্থায় নেই গত মৌসুমে চমক দেখিয়ে সেরা 4-এ জায়গা করে নেওয়া নিউক্যাসেলও। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ভাগ ছিল চমক, রোমাঞ্চ ও উত্তেজনায় ঠাসা। মৌসুমের রোমাঞ্চকর এই প্রথম ভাগ থেকে বার্তা সংস্থা এএফপি বাছাই করেছে 5টি গুরুত্বপূর্ণ দিক, যেখানে প্রথম দিকটি হচ্ছে লিভারপুলের ফেরা। গত মৌসুমটা লিভারপুলের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। প্রথম কয়েক রাউন্ডের পর শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়া দলটি মৌসুম শেষ করেছিল 5-এ থেকে, যার ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারিয়ে তাদের খেলতে হচ্ছে ইউরোপা লিগে। সে সময় লিভারপুলে ইউক্রেন ক্লপের যুগের সমাপ্তিও দেখে ফেলেছিলেন অনেকে। সেবার মৌসুম জুড়ে লিভারপুল ভুগেছে মাঝমাঠের সমস্যা নিয়ে। কার্যকর মিডফিল্ডার না থাকার কারণে আক্রমণ এবং রক্ষণ কোনোটাই ঠিকঠাক করতে পারেনি তারা। এমনকি 10 কোটি 80 লাখ পাউন্ডে কেনা ডারউইন নুনেজের দলবদলও মনে হচ্ছিল ব্যর্থ। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন ক্লপও। ব্যর্থ মৌসুম শেষে দলবদলে মাঝমাঠে শক্তি বাড়ানোয় জোর দেয় লিভারপুল। ডমিনিক সোবোসলাই, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ওয়াতারু এন্দোদের দলে ভেড়ায় ক্লাবটি। তবে নতুন খেলোয়াড়দের চেয়ে লিভারপুলের জন্য বড় স্বস্তি ছিল গোলরক্ষক অ্যালিসন বেকার, অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক এবং ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ সেরাচন্দে ফেরা। বিশেষ করে রক্ষণে ভ্যান ডাইক এবং সালাহ এখন পর্যন্ত দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন। বর্তমানে 20 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে শীর্ষেও আছে অ্যানফিল্ডের দলটি। অন্যদিকে এই মৌসুমে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির উত্থান পতনও দেখেছে গোটা ফুটবল বিশ্ব। গত মাসে ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতেছে সিটি। এর বাইরে মাসটা সিটির জন্য ছিল অপ্রত্যাশিত। এ সময় 6 ম্যাচের মাত্র একটিতে জেতে তারা। দলের অবস্থা এতটাই খারাপ হয় যে খোদ কোচ পেপ গার্দিওলা আগামী মৌসুমে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে গত মৌসুমে ট্রেবেল জেতা দলটি এখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 1 ম্যাচ কম খেলে তারা 5 পয়েন্ট পিছিয়ে আছে। 19 ম্যাচে সিটির পয়েন্ট 40। গত মৌসুমে অবশ্য প্রথমার্ধ ভালো কাটেনি সিটির, কিন্তু পরের অর্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এবারও সিটির প্রত্যাশা পরের ভাগে দাপট দেখিয়ে শীর্ষে ফেরার। এর মধ্যে চোট কাটিয়ে ফিরেছেন দলের মাঝমাঠের প্রাণ কেভিন ডি ব্রুইনাও। ব্রাজিলিয়ান তারকার ফেরা নিশ্চিতভাবে শক্তি বাড়াবে সিটি। এখন গত মৌসুমের মতো এবারও দ্বিতীয় ভাগে সিটি ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। এই মৌসুমে সবচেয়ে বড় চমক দেখিয়েছে অ্যাস্টন ভিলা। উনাই এমেরির অধীনে দুর্দান্ত এক মৌসুম পার করছে ভিলা পার্কের ক্লাবটি। এরই মধ্যে 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2য় নম্বরে আছে দলটি। শেষ 3 ম্যাচে 2টিতে পয়েন্ট না হারালে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও ভালো হতে পারত। ভিলা যে কেবল চমক দেখিয়ে ম্যাচ জিতছে তা নয়, তাদের পারফরমেন্সও ছিল মুগ্ধতা জাগানো। সিটির বিপক্ষে 1-0 গোলে জেতা ম্যাচটিতেই সিটিকে একেবারে কোণঠাসা করে জয় আদায় করে নিয়েছিল তারা। এখন মৌসুমের শেষ ভাগে তাদের পারফরমেন্স কেমন হয় সেটাই দেখার বিষয় হবে। অন্যদিকে এই মৌসুমে ফ্লপসও দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এরিক টেন হ্যাগের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের গত মৌসুমটা ছিল আশা জাগানোর। সেরা 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও পায় ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। কিন্তু নতুন মৌসুমে ঠিক বিপরীত চিত্র দেখছে টেন হ্যাগের দল। বছর শেষ হওয়ার আগেই তারা হেরেছে 14 ম্যাচ, ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে। প্রিমিয়ার লিগে তাদের অবস্থান 8 নম্বরে। অন্যদিকে অর্থ যে সবকিছু বদলে দিতে পারে না তার বড় উদাহরণ সম্ভবত চেলসি। খেলোয়াড় কিনতে জলের মতো টাকা খরচ করেছে ক্লাবটি। একের পর এক তারকাকে দলে ভিড়িয়েছে তারা, কিন্তু সাফল্য যেন দলটির জন্য সোনার হরিণ। গত মৌসুমে তারা শেষ করেছিল 12 নম্বরে থেকে, এবারও তারা আছে 10 নম্বর স্থানে।